আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাগুলি রংপুর জেলার মানুষ, আপনাদের সালামের জবাব শুনে মনে হচ্ছে আজকে রমজান মাসের 29 তারিখ। আমরা সকলেই মুসলমান। আওয়াজ দিয়ে আমাদের পরিচয় বলতে হবে, আমরা সকলেই কি? প্রিয় কুড়িগ্রামবাসী, মুসলমানের কণ্ঠের আওয়াজ শুনে আউল বাউল ফাউল ইহুদি নাস্তিকরা যাতে বুঝতে পারে মুসলমানরা আজও ঘুমায়নি, মুসলমানরা আজও জীবিত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমানরা ঘুমাইতেছে, এই জন্য বাংলার ইহুদি নাস্তিকরা মুসলমানের চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছে। তবে মুসলমানের কণ্ঠের আওয়াজ যদি উঁচা হয়, ওয়াল্লাহি এ বাংলার জমিন থেকে ইহুদি নাস্তিকরা পালাবার সময় স্বৈরাচার সরকারের মতো পায়ের জুতা খোলার সময় পাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমি আপনাদেরকে আবারও সালাম দিতেছি, আপনারা সালামের জবাবটা একটু জোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو ولد صالح أو علم ينتفع به أو كما قال النبي صلى الله عليه وسلم. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বেবেকে ঝুলেছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল,
পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম জাগে কারবার শেষে কঠিন শপথ নিয়ে, লাখো শহীদের রক্তে ভেজা নতুন পৃথিবী গড়ে। সেই মুসলিম চির উদ্দাম, তাই তো বজর শপথ নিলাম, আল্লাহর রাজ করব কায়েম এবার, শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে ডরি না, নারায়ে তাকবীর। কালিমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাই কালেমা পড়তে কারো কোনো আপত্তি আছে? তা জোরে বলেন না, কালেমা লা ইলাহা, সবাই লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ফুলের বুকে থাকলে মধু, যেমনই ভ্রমর আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য মামা কোথা থেকে পেল এত আলো? লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কান্দে রে, যেতে সোনার মদিনায়। বলেন মারহাবা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কান্দে রে, যেতে সোনার মদিনা। কি বলেন ভাই, মদিনায় যাওয়ার জন্য মনটা ছটফট করে না? নবীর রওজায় যাওয়ার জন্য কার কার মনটা ছটফট করে? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ আমার সাথে যেই ভাইরা হাত তুলেছে সবাইকে আপনার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলছি আমিন। বলেন আমার সাথে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কান্দে রে, যেতে সোনার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কান্দে রে, যেতে সোনার মদিনারি রওজার দুলি। আমি চোখে দিব গো সুরমা বলি। মারহাবা বলেন। মদিনারি রওজার দুলি, আমি চোখে দিব গো সুরমা বলি। দেব আর বলবো, দেব আর বলবো, নবী আমারও সাল্লু আলা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কান্দে রে, যেতে সোনার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কান্দে রে, যেতে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ। মরহুম আব্দুল খালেক মাদ্রাসায়ের উদ্যোগে হেফজ সবক ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের মাননীয় শোভনীয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দু ও হযরত উলামায়ে কেরাম ও বিভিন্ন জায়গা থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা, আমার সামনে উপবিষ্ট আমার সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, মহিলা প্যান্ডেলে অবস্থান করেছেন আমার মা এবং বোনেরা,
চাচিরা, খালা আম্মারা, আমি আমার আলোচনার শুরুতে একটু জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? একটু জোরে বলেন। সেই জবান দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, বলতে হবে এই জবানের মালিক কে? প্রিয় কুড়িগ্রামবাসী, আমি সূচনা লম্বা করব না। আমরা ডাইরেক্ট আলোচনাতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে উপস্থিত আপনারা সকলেই খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠাইয়া দেখান। আলহামদুলিল্লাহ, কুড়িগ্রামের মানুষ অনেক চালাক মানুষ, আল্লাহু আকবার বলেন। শ্রোতা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেটি? কতে কলিকাতা বুঝে নেয়। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা যারা যারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের স্লোগানটা এমন জোরে দিবেন, এলাকায় যদি কোনো আউল বাউল ফাউল, উই পোকা, তেলা পোকা, সার পোকা থাকে, ওর কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, কথা বলেন ঠিক না বেঠে? এমন আওয়াজ করতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুইটা হাত টান টান করে উঁচু করে দেখান তারা। লিল্লাহে তাকবীর। এ কুড়িগ্রামের ভাইরা, এই আওয়াজে আমার ভাবিজানরা খুশি হবে না। যুবক ভাইদের আওয়াজ আমি দেখতে চাই, কেননা আমি বিশ্বাস করি এই কুড়িগ্রাম জেলার কোনো কলিকাতার সদস্য নাই, কথা বলেন ঠিক না বেঠে? কোন কলিকাতার সদস্য থাকলে আমার ভাবিজানরা খুশি হবে না, ঠিক না বেঠে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এ কুড়িগ্রাম জেলার ভাইরা হবে না, বিগত 16টি বছরে এই স্লোগান দিয়েছি, এখনো এই স্লোগান চেঞ্জ করার সময় এসেছে, কথা বলেন ঠিক না বেঠে? এই স্লোগান চেঞ্জ করার জন্য, এই স্লোগান বাস্তবায়ন করার জন্য আবারও যদি সংসদে যেতে হয়, আবারও যদি 1971 সালের মতো বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয় কোরআনের জন্য, আল্লাহর জন্য, কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। প্রিয় কুড়িগ্রামবাসী, আমার ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই। আমি ডাইরেক্ট অ্যাকশন, আমি ডাইরেক্ট আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যেতে চাই। তার আগে আমি একটা আপনাদের কথা বলতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে সূরা কাফের 18 নম্বর আয়াত কারিমার তেলাওয়াত করেছি। কথা বুঝে থাকলে আমাকে উত্তর দিয়ে একটু সহযোগিতা করবেন। যেই সূরাটা থেকে আমি তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি ভাই? একটু তো আওয়াজ দিতে হবে। এই মুহূর্তে আমি আপনাদের মেজবান, এই মুহূর্তে আমি আপনাদের মেহমান, আপনারা হলেন আমার মেজবান, অথবা আপনারা অর্ধেক আমি অর্ধেক। রাজি আছেন? এই জন্য মাঝে মাঝে হু হা একটু আওয়াজ দিতে হবে। এ কুড়িগ্রাম জেলাবাসী, আমি বিশ্বাস করি মুসলমানদের একটাই মাত্র রেওয়াজ, মুসলমানরা দিনের জন্য, কোরআনের জন্য জোরে জোরে দেয় আওয়াজ। কিন্তু বিগত 16টি বছরে মুসলমান এই কোরআনের জন্য, ইসলামের জন্য আওয়াজ করেছিল বন্ধ। কারণ মিথ্যা কথা বলবেন না, স্বৈরাচার সরকারের সাথে মুসলমানদের বেজে ছিল দ্বন্দ্ব, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এখন আর নাই সে দ্বন্দ্ব, এই জন্য হক কথাগুলো বলা হবে না বন্ধ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দুঃখজনক হলেও কথা সত্য যে একটু সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন, জোরে বলেন করবেন। প্রিয় ভাইরা, আমার আম্মাজানদের বিষয়ে স্পেশাল কিছু কথা বলা দরকার, কারণ বর্তমান প্রেক্ষাপটে আমার আম্মাজানরা নাই আর দেশের সরকার। সোনার বাংলাটা একেবারে করেছে সরকার। এই জন্য নিয়ত করেছি ওয়াজের মাধ্যমে ডিজিটাল কায়দায় আমার আম্মাজানদেরকে সাইজ করার দরকার, কথা বলেন ঠিক না বেটা? প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেছেন 4 প্রকারের মহিলাদের উপরে আল্লাহ তাআলার লানত, গজব, অভিশাপ। সাথে সাথে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন 4 প্রকারের নারীদের চরিত্র অতি নষ্ট। ও যুবক,
তুমি যদি এই 4 প্রকারের মহিলাদেরকে বিয়ে করো, তোমার সুখের বদৌলতে তোমার জীবনটা হবে নষ্ট, পাবে তুমি অতি কষ্ট। প্রিয় ভাইরা, এই 4 প্রকার আর এই 4 প্রকার কত প্রকার হয়েছে ভাই? কত প্রকার হয়েছে? যদি সময় থাকে, যদি ব্রেনতে থাকে, অবশ্যই বলার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যেতে চাই। তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি, যারা এই রাস্তায় দাঁড়িয়ে আছেন, ক্যাপিটালে বুদ্ধি করতেছেন, দেখি বক্তার ওয়াজ কেমন হয়, এমন চিন্তা ভাবনা যাদের আছে তাদেরকে শেষবারের মতো আমি অনুরোধ করে বলছি, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা জায়গায় ফাঁকা রাখতে নেই। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে নামাজের কাতারে আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে স্বামী স্ত্রীর শয়নকালে আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আসতে বলেন আল্লাহু আকবার, আসতে বলেন আল্লাহু আকবার। কারণ এই 3টা জায়গায় যদি রাখেন আপনি ফাঁকা, মিস্টার ইবলিস ভেতরে প্রবেশ করে দিবে আপনাকে ধোকা, বানাবে কিন্তু আপনাকে বোকা। কিন্তু কুড়িগ্রামবাসী আমরা মুসলমান নই তো খোকা, এই জন্য কোরআন হাদিসের মজমায় রাখবো না ফাঁকা, আমরাই মিস্টার ইবলিসকে দেব ধোকা, বলেন ইনশাআল্লাহ। যারা মুসলমান, মুসলমানের কণ্ঠকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে আমার সাথে জোর আওয়াজে বলেন, মহিলা প্যান্ডেলে আমার আম্মাজানরা আপনারা আস্তে আস্তে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত মারদুদ শয়তান হতে আল্লাহ পাকের কাছে পানা চাই। সকলে জবান খুলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করলাম বা আরম্ভ করলাম। কার নামে? সকলে মিলে বলেন কার নামে? আমরা ভাত খাবো কার নামে? অফিস আদালতে কাজের শুরুতে কার নামে? জমিতে গিয়ে কাজ শুরু করব কার নামে? ইলেকশনের সময় ভোট কেন্দ্রে গিয়ে ভোট চুরি করব কার নামে? নাউজুবিল্লাহ। ভোট চুরি আপনি আল্লাহর নামেই করেন, চাই শয়তানের নামেই করেন, ধরা পড়লে হাড্ডি থাকবে ভাই। এ কুড়িগ্রাম জেলাবাসী ছিল কি ছিল না, কিন্তু আগামী নির্বাচনে আমরা প্রত্যাশী কোনো ভোট চুরি করা যাবে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠে? আসেন, ভোট চুরি করা যাবে না, ওটা হারাম। আমরা যে কোনো নেক কাজের শুরুতে পড়ে নিব বিসমিল্লাহির, সকলেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কই আল্লাহু আকবারের সাউন্ড হলো? জোরে বলেন আল্লাহু আকবার। এ কুড়িগ্রাম জেলার ভাইরা, এতক্ষণ চোখ বন্ধ করে ঘুম পেরেছেন, আমি কিন্তু ঘুম পাড়তে দেব না রে মুসলমান ভাইরা। সকলকে আওয়াজ দিয়ে দিয়ে আমার সাথে কথা বলতে হবে, কারণ এই জবানের মালিক কে? ওই যে আসার সময় দেখলাম অনেক মানুষ হাঁটুর নিচে মাথা ঢুকায়া বসে আছে। না না না, হাঁটুর নিচে মাথা ঢুকায়া থাকা যাবে না, এটা কোরআনের মাহফিল। মদিনার নবী বলেন, এখানে যতগুলো মানুষ বসে আছে সব লোকগুলো জান্নাতি মানুষ। আমার কথা লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। ও কুড়িগ্রামের ভাই, কথা বুঝে থাকলে বলেন দেখি, আমার বানানেওয়ালা আপনার বানানেওয়ালা, জোরে বলেন কে? আমার রিজিক দিনেওয়ালা কে? আমার হেফাজতকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর জমিনে হাজারো নিয়ামতের ভেতরে
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডুবে রেখেছি। ও কুড়িগ্রামের ভাই, কথাগুলো দিল দিয়ে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বান্দাকে জানিয়ে দিলেন, বান্দারে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত এত অসংখ্য নিয়ামত দান করেছি। ভাইরা আমার, একটা মাছ যখন পানির মধ্যে ডুব দেয়, এই মাছকে যেমন পানি চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভেতরে আমি এমন ভাবে হাবুডুবু খাইতেছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে এত এত অসংখ্য নিয়ামত দান করেছি। বান্দা, এই নিয়ামত গণনা করার জন্য এই পৃথিবীর জমিনে যত মানুষগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব মানুষগুলোকে বান্দা তোমরা যদি একত্রিত করে আমি মালিকের নিয়ামতের গণনা শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহসুহা। বান্দা শুনে রেখো, আমি আল্লাহর নিয়ামতের গণনা নির্ণয় করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত কাহাফ 109 নম্বর আয়াত কারিমার মধ্যে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দেন, ও নবী আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যতগুলো সমুদ্র দান করেছি, এই সব সমুদ্রের পানিগুলোকে বান্দা যদি কালি বানানো হয়, ভাইরা আমার, সূরা লোকমানের 27 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মানুষ রে, এই পৃথিবীর জমিনে যত সমুদ্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, সব সমুদ্রের পানিগুলোকে বান্দা তোমরা কালি বানাইছো। আর এই পৃথিবীর জমিনে যত গাছ গোছালি আছে রে বান্দা, সব গাছ গোছালিগুলোকে যদি কলম বানানো হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ রে, ওই পৃথিবীর সব সমুদ্রের পানিগুলোকে কালি বানাইছো। ওই কালিগুলো দিয়ে যদি বান্দা কলম দিয়ে আমি মালিকের প্রশংসা আদায় করার জন্য যদি তুমি শুরু করে দাও, সমুদ্র শেষ হয়ে যাবে, আবার নিয়ে আসা হবে, কালি শেষ হয়ে যাবে, আবার নিয়ে আসা হবে, তবু আমার মালিকের প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলেন।